আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই রাইস কুকারটিতে পাওয়ার ইস্যু জনিত একটু সমস্যা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইন দেওয়া আছে, বাট আমাদের সুইচ দেওয়ার পরও কোনো প্রকার লাইট জ্বলছে না বা পাওয়ার পাচ্ছে না এবং এটা হিটও হচ্ছে না। চলুন আজকে আমরা এটা সমস্যাটার সমাধান করব। প্রথমেই আমরা পাওয়ার কেবলটা খুলে নেব, এরপরে আমরা রাইস কুকারের পেছনের পার্টটা খুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন তিন পাশে তিনটি স্ক্রু আছে, স্ক্রু তিনটি খুলে নিলেই আমাদের পেছনের পার্টটা খুলে যাবে। আমরা পেছনের পার্টটা খুলে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি থার্মাল ফিউজ আছে। পাওয়ার সমস্যাজনিত যে সমস্যাগুলো আসে সেগুলো মেইনলি কালপ্রিট হলো এই থার্মাল ফিউজ। আমরা প্রথমেই থার্মাল ফিউজটাকে চেক করব। থার্মাল ফিউজের কন্টিনিউটি চেক করব। আমরা দেখতে পাচ্ছি লাইন ওপেন, ওএল লাইন ওপেন আছে, লাইন ওপেন। তাহলে এখন আমরা এই থার্মাল ফিউজটাকে সরিয়ে নতুন একটি থার্মাল ফিউজ এনে লাগিয়ে দিলেই আমাদের রাইস কুকারটি ওকে হয়ে যাবে। আমরা এখন এই পুরাতন ফিউজটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে নতুন একটি থার্মাল ফিউজ লাগিয়ে দিব, তাহলে আমাদের পাওয়ার ইস্যুর সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা নতুন একটি থার্মাল ফিউজ নিয়ে এসেছি। এটা রেটিং হলো 10 অ্যাম্পিয়ার, 185 ডিগ্রি সেন্টিগ্রেড, 250 ভোল্ট। আমরা এর কন্টিনিউটি চেক করব। দেখেন আমরা কন্টিনিউটি একটা রিডিং পেয়েছি, তার মানে এটা ঠিক আছে। আমরা এটা এখন প্রতিস্থাপন করব। এখন আমরা ঢাকনাটাকে আটকে দেব। তিনটি স্ক্রু আটকে নিলাম। এবার আমরা চেক করে দেখব ঠিক হলো কিনা। লাইন দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ওরমেল লাইট জ্বলে আছে। সুইচ দিলে কুকেও লাইট জ্বলছে। তো মাত্র 20 টাকায় আমরা ঘরে বসে আমাদের রাইস কুকারে নো পাওয়ার ইস্যুটা আমরা সমাধান করে ফেললাম। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়, আপনারা থার্মাল ফিউজটাকে 20 টাকাতে কিনে এনে চেঞ্জ করে ফেলবেন, তাহলে আপনাদের রাইস কুকারও পুরো নতুন করে নিতে পারেন আগের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।